اقتربت الساعة وانشق القمر আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা জানোনি রে, আমি আল্লাহ এলান করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, সখীপুরের মানুষ, শরীয়তপুরের মানুষ, বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ, ইকতারাবাতিস সাআত, আমি আল্লাহ এলান করে দিলাম বান্দা রে, কিয়ামত একেবারে কাছাকাছি এসে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক বলেছে, সাহাবীরা রে, আমার হুজুর এইভাবে নিজের দুইটা আঙ্গুল একসাথে উঠাইয়া হুজুর আমার দেখিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই দুইটা আঙ্গুল যেমনি করে একেবারে কাছাকাছি রে, আমি রাসূল এবং কিয়ামত একেবারে কাছাকাছি। জোরে কোন আল্লাহু আকবার। আজকে শুক্রবার, জোরে বলেন আজকে কি বার যাচ্ছে? শুক্রবার যাচ্ছে। জানেননি আল্লাহর জমিনে মানুষ এবং জিন এই দুইটা প্রাণী ব্যতীত পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় যত কিছু সৃষ্টি জগৎ আল্লাহ রয়েছে, আপনারা জানেন আল্লাহ এলান করে দিয়েছে নবীজির মাধ্যমে, কিয়ামত যেদিন আল্লাহ তাআলা করবে সেই দিনটা হবে শুক্রবার দিন। শুক্রবার দিন আল্লাহ তাআলা কিয়ামত করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? শুক্রবার দিন আল্লাহ তাআলা কিয়ামত করিয়া দিবি। শুক্রবার দিন যখন আসে সমস্ত সৃষ্টি, আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত গুলো চিন্তায় পেরেশান থাকে, পাগল পারা হয়ে থাকে রে। আল্লাহ বলেছে শুক্রবার দিন কিয়ামত করে দিবি। না জানি রে আজকে তো শুক্রবার, আল্লাহ না জানি আজকে কিয়ামত কইরা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। শুধু একটা মানুষ, একটা জাতি মানুষ আর জিন জাতি, এদেরকে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছে, ঠিক কিনা বলেন? এদের আল্লাহ হিসাব নিকাশ করবে কিয়ামতের ময়দানে। সূরা নাবার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে আর আমাদেরকে জানিয়ে দেয়, বান্দারা রে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার বলেন। মনোযোগ দিয়ে আলোচনা শুরু করিয়ে দিয়েছি। আলোচনাটা সামনে সামনে আস্তে আস্তে গোছায়। ওয়াজের একটা স্পিরিট আছে, একটা ওয়াজের একটা স্পিরিট আছে, এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। মারহাবা বলেন। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে আপনি যে পশু পাখি দেখতেছেন, পোকা মাকড় দেখতেছেন, আল্লাহ তাআলা এদেরকে মাটির সাথে যখন মিশিয়ে দিবে, মাটির সাথে যখন এই পশু পাখি কীট পতঙ্গগুলোকে আল্লাহ তাআলা মিলিয়ে দিবে, কাফেরেরা কিয়ামতের ময়দানে এদের অবস্থা দেখে কাফের যারা রে, মুশরিক যারা, তারা বলবে, আমরা যদি মাটি হয়ে যাইতাম, আমরা যদি মাটি হয়ে যাইতাম, তাহলে তো আজকে আমাদের জন্য জান্নাত জাহান্নামের দরকার হইতো না। আমরা মাটির সাথে মিশে যেতাম, আমরা মাটির সাথে মিশে যাইতাম। বলেন আমাদের কি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন কে? আস্তে বলেন কেন, জোরে বলেন কে? মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি রে, আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, ঠিক কিনা বলেন? আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি রে, কিন্তু এই সর্বশ্রেষ্ঠ জাতিরা মাটি হইয়া যাইতে চাইবে কখন? কিয়ামতের ময়দানে। বলেন আমরা সবাই ছিলাম জান্নাতে, এখন আছি দুনিয়ায়, আবার আমরা যাইব জান্নাতে, ঠিক কিনা? আমরা ছিলাম কোথায়? কথা বলেন কোথায়? এখন আছি কোথায়? দুনিয়ায়, আবার যাইব কোথায়? কথা বলেন না, আবার যাইব কোথায়? ভিতরে কি নিজের প্রতি কনফিডেন্স নাই যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন, আবার আমরা দুনিয়া থেকে জান্নাতের মধ্যে যাব, এই আত্মবিশ্বাস, এই কনফিডেন্স আমাদের আছে না নাই? এত আসতে বলেন কোন আমাদের আছে না নাই? কবুল করার মালিক কে?
আরো জোরে বলেন না, কবুল করার মালিককে? কবুল করবেন আল্লাহ। কিন্তু আমাদের বিশ্বাস আছে আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছি, আবার আল্লাহর হুকুম হাকাম মেনে চলতে পারলে আল্লাহ তাআলা আবার আমাদের সেই গন্তব্যস্থল জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছে, সাহাবীরা রে, আমি এবং কিয়ামত কাছাকাছি, কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছে, বান্দারে ইকতারাবাতিস সাআ, কিয়ামত একেবারে কাছাকাছি। কিয়ামতের অসংখ্য আলামত আল্লাহর হাবিব নূরের জবান মোবারকে আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে বলে গিয়েছেন। আমরা এগুলো জানি। জোরে বলেন, জানি কি জানি না? জানি, কিন্তু মানি না। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজি নূরের জবান মুবারকে বলেছে, সাহাবীরা রে, যখন দেখবান গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় প্রত্যেকটা বাড়ির সামনে মসজিদ নির্মাণ হয়ে গেছে রে, যখন দেখবা মসজিদের সৌন্দর্য বেড়ে গিয়েছে, বুঝবারে সাহাবীরা মসজিদের সৌন্দর্য বেড়ে যাওয়া এইটা কিয়ামতের একটা আলামত। বলেন, আপনাদের এলাকায় যে সমস্ত মসজিদগুলো হচ্ছে এগুলো সুন্দর করা হইতেছে কিনা? জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহর হাবিব নূরের জবান মুবারক বলেছে, সাহাবীরা রে, যখন দেখবা ছোট্ট ছোট্ট যুবকেরা, অল্প বয়স্ক কিশোরেরা সমাজে নেতৃত্ব দেয়, মুরব্বীদেরকে মানে না, মুরব্বীদেরকে মানতে চায় না, সিনিয়রদেরকে মানে না, জুনিয়ররা সমাজে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, বুঝবারে সাহাবীরা এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। বর্তমানে এগুলো দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আমার নবী বলেছে, মনোযোগ, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছে, সাহাবীরা রে, যখন দেখবা মহিলারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, যখন দেখবা ঘরে নেতৃত্ব মহিলা দিচ্ছে, স্বামী থাকে বাহিরে, স্বামী থাকে ঘাটে, স্বামী থাকে মাঠে, স্বামী থাকে গাড়িতে, মহিলারা হাট বাজার করতেছে, আমার নবী বলেছে এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব নূরের জবান মুবারক কি বলেছে, সাহাবীরা রে, যখন দেখবা সমাজের মধ্যে সুদের কাজ বেড়ে গিয়েছে, ঘরে 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 সুদের কাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুদি মুসল্লি সুদ খায়, ইমাম সাহেব ওই সুদের ঘরে ভাত খায়। খাই তো আমরা, কথা কন না? খাই তো। মুসল্লি সুদ খাইতেছে, ইমাম সাহেব 100 ঘরে আর 50 ঘরে খায়, ওই সুদির ঘরে ইমাম সাহেব বাধ্য হইয়া ভাত খাইতেছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় সুদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? এত আসতে বলেন, মনে হয় এই দেশে কোনো সুদই নাই। সুদের কাজকর্ম চলে তো, ঘরে ঘরে সুদ। মা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছে, সমাজের নেতৃত্ব যারা দিবে রে, এমনকি মসজিদের মধ্যে যারা বড় গলায় কথা বলবে তারা সুদী হবে। এমন এমন সমাজের নেতা আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় আসেনি, অসুবিধা নেই বাবা, আস্তে আস্তে আসবে। একটু গ্যাপ পূরণ করে আপনারা বসে পড়বেন। ওয়াজ মাত্র শুরু না করতেছি। মারহাবা বলেন। আপনারা যিনারা আশেপাশে আছেন, মাঝখানে ডানে বামে, আমি বলতেছি তো আস্তে আস্তে, আপনারা যে ওই দিকের অঞ্চলে মা বোনেরা বাজারে বেশি যায়, আপনারা যারা চাঁদপুর সদরে যান, হাজীগঞ্জ বড় বাজারে যান, দেখবেন পুরুষের থেকে মহিলার সংখ্যা একটু বেশি দেখা যায়। মা ঠিক কিনা? আরে মিয়া, দোকানদারের কাছে যায়, আপনার কাছে যেই কাপড় 600 টাকা বিক্রি করবে দোকানদার, ওই একই কাপড় ভাবির কাছে বেচে 1600 টাকা। জোরে কোন ঠিক কিনা? ভাবিরে দোকানদার এমন ভাবে ফার্ম দেয়, ভাবি
আপনি তো আমার নিয়মিত কাস্টমার, আপনি তো আমার একেবারে নিয়মিত কাস্টমার, আমি কি আপনার কাছে বেশি রাখবো? আমি কি আপনার কাছে বেশি রাখবো? না, আপনি আমার শুধু কিনা দামটা দিলেই হবে। মিষ্টি একটা হাসি দিছে না, ভাবি মনে করছে ওর বাইরে তো আমার খুব ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? ভাবি মনে করছে তো আমার খুব ভালোবাসে, আমার কাছে একেবারে কম দাম রাখে। ভাবি তো জানো না মিষ্টি কথা কইয়াছে, ভাবির কাছ থেকে 3 গুণ বেশি দাম নিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আসলে মা বোনদের, মহিলাদের মন নরম। আমার কথা কোন ঠিক নেই? মহিলাদের মন নরম। মা বোনেরা সজাগ আছেন নিগমান। আলোচনার দিকে ঢুকতেছি। মাগো তারা বুনিয়ার মা গো, সখীপুরের মা, সজাগ থাকলে মাইকের আওয়াজের দিকে ফলো করেন। আপনাদের কি আমরা ভালোবাসি, কারণ কি গো মা? আপনারা আমাদের বিবি, আপনারা আমাদের মেয়ে, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের মা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী নূরের জামান মোবারক কি বলেছে? সাহাবীরা রে, উম্মতেরা রে, মহিলারা এমন একটা জাতি, এদেরকে বেশি টাইট দিলে রশি যেমন বেশি টাইট দিলে ছিঁড়ে যাবে, আবার একেবারে লুজ দিলে নষ্ট হয়ে যাবে। আমার মা বোনেরা গো, রাগ করবেন না, আপনারা হচ্ছে না মন, আপনাদের মন খুব নরম, আবার মেজাজটা অনেক গরম। মা কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনার সাথে বিবির সাথে জড়গা লাগলো, বিবিদের সাথে আপনাদের সাথে জড়গা হয় কি হয় না? আরে আমরা বক্তারা আওয়াজ করি রে, আমাদের বিবির সাথে আমাদেরও জড়গাঝাটি হয়, ঠিক নেই? আপনারা জানেন কেমনে? আমরা যদি কই এমনে, আপনারা কোন হেমনে, আমরা যদি কই এমনে, আপনারা কোন এমনে, আমরা যেই দিকে বলি আপনারা এই দিকেই কোন হ, এটা আমাদের জানে আছে, ঠিক কিনা কোন? এটাও কইবেন ঠিক? মারহাবা কোন? মহিলারা এমন একটা জাতি, ও মা আপনাদের মন নরম গো, আমরা জানি মেজাজটা একটু গরম। দেখবেন বিবিদের সাথে যদি ঝগড়া হয়, বিবিদের সাথে যদি একটু ঝগড়াঝাটি হয়, তুই তুকারি হয়, আবার কিছুক্ষণ পরে যাইয়া সুন্দর করে একটা মিষ্টি হাসি দিয়া তার নামটা ধরিয়া ডাক দেন, অথবা গালের মধ্যে একটা সুমা দিলে দেখবেন সব ঠান্ডা হইয়া গেছে। মা ঠিক কিনা? আপনারা মনে আমার কথা বুঝেন না, কথা বলেন বুঝেন কিনা? মানে ঝগড়া হওয়ার পরে একটু পরে যদি ভাবিরে শাশিরে মিষ্টি করে একটা হাসি দিয়া একটা কথা বলেন, অথবা নামটা ধরে ডাক দেন, অথবা একটা সুম্মা যদি দিতে পারেন, জড়ে ধরে দেখবেন সব ফিনিশ। কতক্ষণ ঠিক কিনা? মহিলাদের মন নরম কেন জানেননি? বাস্তব মুখে আলোচনা আমরা করি রে। আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামের দিকে একটু তাকান, মারহাবা বলেন। আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রে, তিনি পায়চারি করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন। আদম আলাইহিস সালাম তিনি ঘুম যাচ্ছেন জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহু আকবার। মহিলারা যারা আছেন গো, তারা বুনিয়ার মা, আপনাদের মন নরম গো, এটা নতুন না, এটা অনেক পুরাতন থেকে। যেরকম ঠিক কিনা? মা মনে রাখো, আপনাদের মন নরম আমরা জানি গো। মা হাওয়া আলাইহিস সালাম সহকারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলল, জান্নাতের মধ্যে থাকেন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খান, কিন্তু ওয়ালা তাকরাবা, কাছাকাছি যায়েন না, নিকটবর্তী হয়েন না। হাযিহিশ শাজারা, গাছের কাছে যায়েন না। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরে কেরাম বলেছে, শুধু গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছে, এখানে শেষ না, ওই গাছের ফলও খাইয়েন না। জোরে কোন আল্লাহু আকবার। হাওয়া আলাইহিস সালাম আদম নবী তিনি ঘুম যাচ্ছে,
হাওয়া আলাইহিস সালাম হাঁটাহাঁটি করতেছে, তিনি গিয়ে দেখতেছেন যে গাছের কাছে যাইতে আল্লাহ তাআলা নিষেধ করলো। আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি দেখতেছেন ওই গাছের নিচে বসে একটা মুরব্বি কাঁদতেছে। শুধু মুরব্বি কান্দে না, হুজুরের বেশে দাড়ি পাকনা মুরব্বি কান্দে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জিগায়, ইয়া আইয়ুহা রিজাল মাজা তাবকি, আপনি কান্দেন কেন, কি হয়েছে? মুরব্বিটা কান্দে, ডাক দেখে, হাওয়া গো আমি তো তোদের দুঃখে কান্দি। কার দুঃখে কান্দে? হাওয়া আলাইহিস সালামকে আপনি বলেন কি আমরা জান্নাতের মধ্যে আছি, সুখ শান্তি অনবরত, কোনো অশান্তি নাই, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের জন্য কেন কান্দেন? মা পুরুষ মুরব্বী মানুষ দেখে বলেন তো এই মুরব্বীটার নাম কি ছিল? ওই তো আপনারা জানেন ওই মুরব্বীটার নাম কি? দেখবেন পোলাপান যখন একটু বেশি বাবা মুরব্বী, বাচ্চা পোলাপান যখন একটু বেশি দুষ্টামি করে, মুরব্বীরা কয় এটা তো পুরাপুরি খবিশানা দেখা যায়, খবিশের মতো শয়তানি করে। ঠিক কিনা বলেন? আপনারা খবিশ কে জানেননি? ইবলিশের দাদার নাম হচ্ছে খবিশ। ইবলিশের দাদার নাম কি? মিয়া, ইবলিশের দাদার নাম কি? খবিশ। ইবলিশের বাবার নাম হচ্ছে নিবলিশ, আর নিবলিশের বাবার নাম খবিশ। মানে ইবলিশের দাদার নাম কি? কথা বলে, ইবলিশের দাদার নাম কি? খবিশ। অর্থাৎ সফলাপান যেই বাচ্চা বেশি দুষ্টামি করে এতে ইবলিশ না ইবলিশকে ছাড়াইয়া যায়। কথা কোন ঠিক নি? খবিশ। আমরা যখন বাথরুমের মধ্যে যাই, কোথায় যাই? একটু কথা বলেন, কোথায় যাই? বাথরুমের মধ্যে দুইটা শয়তান বসবাস করে। কয়টা? কথা কয় না, কয়টা? আবু দাউদ শরীফের 4 নম্বর হাদিস, হুজুর বলেছেন ইজা যাবাল মাযহাবে ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। বাথরুমের মধ্যে ঢোকার সময় বাম পাও দিয়ে আমরা পড়ি, আল্লাহ বাথরুমের মধ্যে যে দুইটা শয়তান আছে এদের কাছ থেকে আমরা তোমার কাছে পানা চাই। কথা কোন ঠিক কি না? 99% মুসলমান জানে না বাথরুম থেকে বের হওয়ার দোয়া কি। কথা কোন ঠিক কি না? আমরা মুসলমান, কিন্তু আমরা জুতা পায়ে দেওয়ার সময় কোনটা পায়ে দেব আগে এটাও আমাদের জানা নাই। কথা কয় না? আমরা মুসলমান, পোশাক পাকায় দেওয়ার আগে 3 বার ঝাড়কি দিয়া, আছাড় দিয়া, আর কি যেটা আপনারা বুঝেন, পোশাক গায়ে দেওয়ার আগে 3 বার এইভাবে আজকে ঝাড়কি দিয়া গায়ে দেওয়া আমার নবীর সুন্নত। সুবহান। আমার নবীর সুন্নতের অভাব নাই। দোলনা থেকে আপনার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে পদে পদে আমার নবীর সুন্নত আছে না নাই? জোরকন আছে না নাই? শুধু মাহফিলের শেষে তাবারক খাওয়া, খানার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, এগুলোর আমল করলে হবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধার সুন্নতের আমল করলে হবে না। অসুবিধার সুন্নতের আমল করলেই আপনি আর আমি প্রকৃতপক্ষে সুন্নি হব। জোরে কোন ঠিক কিনা? সুবিধা আছে যেইখানে আমরা আছি সেইখানে, অসুবিধা আছে যেইখানে আমরা নাই। কথা কয় না? আমরা নাই। আপনি সুবিধার সুন্নতের আমল করলে সুন্নি হবেন না। আমার নবী বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর যারা আমার সুন্নতের অনুসরণের মাধ্যমে, সুন্নতকে ভালোবাসার মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসলো, ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই সমস্ত সুন্নিরা আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নতকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, ভালোবাসি কি বাসি না? আমরা নবীর সুন্নতকে ভালোবাসি কিন্তু মাথায় টুপি দেই না। আছে না নাই? রাগ করবেন না বলে হুজুর আমাদের মাথায় টুপি নাই, এইখানে কইছেন। না না, টুপি মাথায় দিলে আপনি দাঁড়ায়া প্রস্রাব করতে পারবেন না। কথা কোন ঠিক নেই? মানে কেমনে বলে হুজুর বুঝলাম না। যেই ছেলেটা মাথার মধ্যে টুপি দেয় সে দাঁড়ায়া প্রস্রাব করতে তার বিবি কি বাধা দিবে? এরে আমি মাথায় টুপি দিয়ে কি দাঁড়ায়া প্রস্রাব করতে পারি? কথা কোন ঠিক কিনা? যেই ছেলেটা
টুপি মাথায় দেয়, ওই ছেলেটা কেউ যদি তাহাকে গালি দেয়, সে চিন্তা করবে আমার মাথায় নবীর সুন্নত টুপি আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, নবীর সুন্নতি লিবাস আছে, আমি তাহাকে রিটার্ন গালির জবাব গালি দিয়ে দিতে পারি না, কারণ নবীর টুপি সুন্নত আমার মাথার মধ্যে আছে। যেরকম ঠিক কিনা? বুঝার উদ্দেশ্যে বলেছি। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কয়েক মিনিটে কথাটা বলিয়া দিন। মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি, আরো কয়েক মিনিট বলবো। আপনাদের কাছে কি খারাপ লাগে? চলবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তে বললে ভালো লাগে না গো, মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আপনি বলেন কি, আমাদের কোনো অসুবিধা নাই, ভালো আছি, ভালো খাই, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু হাতে কাঁদতেছে, আরে আমি তো তোদের দুঃখে কান্দি। হাওয়া আলাইহিস সালামকে আমাদের কোনো অসুবিধা নাই, কিসের দুঃখ আমাদের? শয়তান কয়, শয়তান কয় আল্লাহ তোদেরকে নিষেধ করছে এই গাছের কাছে যাইতি না, এই গাছের ফল খাইতি না, নিষেধ করছিনি? কয় হ্যাঁ করছো তো। কয় জানোস নি কেন করছে? কয় এইটা তো জানি না। কে কয়? শয়তান আমাদের সাথে আছে তো, কথা কয় না তো, মনে যেন ব্যাকে ফিসা বানা বইয়া রয়েছে না। শয়তান আমাদের সাথে আছে তো। আল্লাহ বলে দিয়েছে ইন্না শাইতানু লিল ইনসানি আদুউম মুবিন, ইন্না শাইতানু লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শুধু প্রকাশ্য শত্রু না, গোপনে গোপনেও শয়তানি করে। করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? হুজুর বলেছেন ইন্না শাইতানা জিসমি আলা কলবে বনি আদম, বনি আদমের কলবের মধ্যে শয়তান গিয়া টোকা মারে, ধাক্কা মারে। দোকান পাটা থাক, মাহফিলে যাস না, কি দরকার যাবি? বুট বাদাম খা, বন্ধু বান্ধবী আড্ডা দে, গুড় চা খা। দোকান কতগুলো উঠছে, ফোলাফাইন উঠছে, মাইয়া যাইয়া দেয়া যায়, এই গুন্ডে চা। মাহফিলে যাই লাভ হইব কি? সকালবেলা আবার তোর কাম আছে, যাইয়া হুইয়া থাক। মনে হয় বুঝে না তারা, কথা বুঝেননি? এগুলো আমাদের দিয়া করায় কে? কে করায়? জোরে কন্যা কে করায়? শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? আস্তে বললে ভালো লাগে না। শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? আপনি ফজরের সময় ঘুমিয়ে আছেন, মুয়াজ্জিন আহ্বান করলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আপনার কানের মধ্যে আওয়াজ গেছে, কিন্তু আপনি শুনছেন, আপনি শুনছেন, চিন্তা করতেছেন আল্লাহ বলে দিয়েছে বান্দা, যদি তুমি, আল্লাহ বলে দিয়েছে বান্দা, যদি তুমি ফজর নামাজ পড়ো, 2 রাকাত নামাজকে জরিয়া বানাইয়া আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারি। হুজুর বলেছেন তুমি ঘুমানোর আগে যদি এশার নামাজ পড়ো, ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ পড়ো, তুমি যেন সারা রাত নামাজ পড়েছো, এইভাবে তোমার আমলের মধ্যে আল্লাহ নেক লিখে দিবে। সুবহান। আপনি ফজরের সময় ঘুমের থেকে মুয়াজ্জিনের আওয়াজ আপনার কানে গেল, উঠতে চাইলেন, কিন্তু আবার কইলেন ঠান্ডা লাগে রে, ইস ঠান্ডা, উঠতে না থাক, দূর না হলে কি হইব, অসুবিধা নাই, অসুবিধা নাই, কাম আছে তো, কামে যামুগা। ঠিক নি? ঠিক নি? আপনি যে উঠতেছেন না, আপনি জানেননি হুজুর বলেছে, আমার নবী বলেছে। শয়তান তখন তোমার হাত টিবে, পাও টিবে, হাত টিবে, পাও টিবে, তখন দেখবেন আরো আরাম লাগে, আরাম লাগে। কতক্ষণ ঠিক নেই? তখন কি লাগে? আরাম লাগে। শয়তান আমাদের হাত দিবে, ফাও দিবে, শয়তানকে উড়িস না, উড়িস না, যাইস না। এই শয়তান, যারা শয়তান হয়ে গেছে, অর্থাৎ শয়তানের বন্ধু হয়ে গেছে, তাদেরকে এখন আর শয়তান ডিস্টার্ব করতে হয় না। শয়তানকে তারা তো আমার বন্ধু হয়ে গেছে, এখন ডিস্টার্ব করে আমাদেরকে। কথা কয় না তো? এখন ডিস্টার্ব করে কাদেরকে? আম্মাজান হাইরাতি হাওয়া তিনি ডাক দিয়ে বলে আমাদের কোনো সমস্যা নাই। শয়তান কয় জানোস নি তোদেরকে এই গাছের ফল খাইতে কেন আল্লাহ নিষেধ করেছে? কয় জানি না তো। এই যে জান্নাতের মধ্যে তোরা থাকস, এখান থেকে আরো সুন্দর জগৎ আল্লাহ তাআলা তোদের জন্য বানিয়ে রাখছে। হাওয়া রে,
এখানকার এই গাছের ফল যদি খাস, ওই সুন্দর পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তোদেরকে পাঠাইয়া দিতে হবে। তুই কি চাসনি ওই দেশের মধ্যে যাইতি, ওই দেশের মধ্যে থাকতি? এই জান্নাতের মধ্যে যাহা নাই, ওই দেশের মধ্যে আরো হাজার হাজার রকমের পশু পাখি, পোকা মাকড়, কীট পতঙ্গ, নদী নালা, পর্বত, সমুদ্র, অনেক কিছু আছে। দেখতে চাসনি? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম মনে করেছে মুরব্বী কান্দা কান্দা কয় নিশ্চয় আমাদের পক্ষের লোক, ঠিক কিনা কোন? হাওয়া আলাইহিস সালাম কয় ওই দেশের মধ্যে যাওয়ার তামান্না। শয়তান কয় তাহলে নে, তাড়াতাড়ি ফল খা। তাড়াতাড়ি কি খা? কথা কয় না, তাড়াতাড়ি কি খা? হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেললো। শয়তান কয় তুই বুঝি একা যাবি, তো জামাইরে কি নিবি না? কয় বেড়ি বাড়িতে কয় তুই দোয়ার লগে লয়ে মরমু। বুঝে না মনে হয়? আমাদের এমন কিছু বিবি আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমরা বাড়ির থেকে বের হই, মানে পুরুষ বাড়ির থেকে বের হয়, মা বোনেরা বাড়ির থেকে দোয়া করে আল্লাহ এই ডিস্টার্ব করেন, এই খোদার কাটা যাইতেছে, তুই এই তারার বাড়ির দিকে হিরে আনিস না। এইরকম দোয়া করে এমন কিছু বেদব্য আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আবার আমরাও কি কম নেই, মসজিদের মধ্যে যাইয়া তাকবীর উলার সাথে নামাজ পড়া মোনাজাত দিয়ে আল্লাহ রে কই আল্লাহ এটা জ্বালার বাসি না, তুই এটারে লই যা। কথা কয় না তো মা? কথা কোন ঠিক নেই? আমার নবী বলেছেন, মা বোনেরা শুনেন, আমার নবী বলেছেন তোমার স্বামী যদি দোয়া করে আল্লাহ আমার বিবিটা ভালো, আল্লাহ আমার বিবিটা ভালো, আল্লাহ আমার বিবিটা ভালো, আল্লাহ তুমি আমার বিবিটাকে ভালো হিসেবে কবুল করো। আমার নবী বলেন কোন স্বামী যদি বিবির জন্য সার্টিফি করে আল্লাহ তাআলা ওই বিবিকে সাথে সাথে মাফ করে দেয়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা শুধু বিবির জন্য ভালো কমু, আমাদের বিবিরা আমাদেরকে ভালো বলার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? চিন্তা করে দেখেন আমাদের বিবি আমাদেরকে ভালো জানে কিনা, ভালো বলে কিনা, বাড়িতে গিয়া যোগ বিয়োগ করার দরকার আছে না নাই? ইবলিস ডাক দিয়া কয় হাওয়া গো তুই বুঝি একা দুনিয়ার মধ্যে যাবি, তোর স্বামীরই বুঝি নিবি না? হাওয়া আলাইহিস সালাম কয় হ নিমু তো। শয়তান কি করছে? ফল ফাড়িয়ে দিছে। কয় তোর স্বামী তো নবী, মনে মনে ভাবে তোর স্বামী তো নবী রে, তোর স্বামী খাইতে চাইবে না, নে শরবত বানায়া নে। তোর স্বামী ঘুমাইতেছে, শরবত বানায়া খাওয়া। কি বানায়া? কথা কয় না তো? এত নতুন শয়তান না তো পুরাতন শয়তান? কথা কোন ঠিক কিনা? এই যে শয়তান আমাদের মাঝে শয়তানি লাগাইয়া দেয়। আমার বান্নি আবুল ভাইয়ের সাথে আমার সাথে জড়কা লাগাইয়া দেয়, মানে আপনাদের নাম তো জানি না, কেমনে উদাহরণ দিতাম? কথা কোন ঠিক নেই? মুসল্লি একসাথে নামাজ পড়ে, বাহিরে একটা আর একটার দিকে তাকায় না। এটা জুতা যদি এটা জুতার সাথে লাগে এরপরে লাথি দিয়ে হালাই দেয়। বুঝে নাই মনে হয়? কথা বুঝেননি? মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়লো, একসাথে নামাজ পড়লো, বাহিরে আসিয়া যার সাথে কথা কনা, যার চেহারা দেখতে পারে না, এটার সাথে জুতা যদি জুতাও লাগে লাথি দিয়ে আসতে হিমের দিকে হরাইয়া দেয়। শয়তানের জুতা জুতার লগে লাগলো কেমনি? কথা কোন ঠিক নেই? এই শয়তানি আমাদের মাঝে লাগায় কে? কথা কোন না? এই শয়তানি লাগায় কে? আল্লাহ বলে দিয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনের মধ্যে যখন শয়তানি ঢুকবে, মনের মধ্যে যখন শয়তানি ঢুকবে, যখন আপনারা ভয় পাইবেন, শয়তানকে দূরে সরিয়ে দেওয়ার ওষুধ হচ্ছে এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হাওয়া আলাইহিস সালাম শয়তান জানে আদম নবী ফল খাইবে না, শরবত বানিয়ে দিছে। হাওয়া আলাইহিস সালাম শরবত হাতে লইয়া স্বামী ঘুমের মধ্যে স্বামীরে সজাগ করে কয় নেন আপনার জন্য শরবত আনছি। আদম আলাইহিস সালাম মারহাবা কোন? আপনারা ফলের শরবত খাননি? ফলের শরবত খাননি? কিতা হয়েছে কথা কয় না দে? ফল খায় আবার ফলের শরবত, মালটা খায় মালটা শরবত খায়, কথা কন ঠিক নি?
হোটেলের মধ্যে দেয় ফালুদা, ফালুদা হোটেলের মধ্যে কি দেয়? ফালুদা। দেখবেন আঙ্কুর এইটা সেটা কয়েক প্রকার ফল মিলেয়া তখন ফালুদা বানায়, লগে আমাদেরকে দধি মিলেয়া এইটা সেটা বরফ মিলায়। কেন হুজুর ঠিক নেই? আমার হবা কোন সালাম স্বামীর সামনে সর্বত্র পেয়ালা হাতের মধ্যে দিলি, সালাম হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে যখন ডাকলো, শরবতে কথা কয় সুবহানাল্লাহ হবেন না? শরবত কি কয়? আরো জোরে কর না, শরবত কি কয়? শরবতের ভিতর থেকে আওয়াজ আসে, আদম আমি কিসের শরবত তোমার জানা আসেনি? খবর রাখছনি যে গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছে আদম, আমি তো সেই গাছের ফলের শরবত। এমন খানায় আমরা মাঝে মধ্যে খাই একেবারে হজম হয় না, বমিও করা যায় না। কথা কোন ঠিক নি? মাঝে মধ্যে আমরা এমন এমন খানা খাই নিচে দিয়েও যায় না, উপরে বাইর হয় না, বদ হজম হয়। কি হয়? কথা কয় না, কি হয়? বদ হজম হয়। যেমন আনারসে আর দুধে একসাথে খাইলে হজম হয় না। কথা কোন ঠিক নি? মুরব্বীরা কয় আনারসে আর দুধে একসাথে খাওয়া নাকি বিষ। আসলে বিষ না, আনারস আর দুধ একসাথে খাইলে হজম হইতে অনেক সময় লাগে, তখন এটা উদ্যম বমি বমি ভাব হয়। আসলে আনারসে আর দুধে একসাথে বিষ না। মারহাবা কোন? আদম আলাইহিস সালামের মুখের মধ্যে ফলের রস মুখের মধ্যে দিলে রে, শরবত থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীদের সাথে ফলে কথা কয়, কথা কয়নি? কথা কন না, কথা কয়নি? মাত্র আলোচনা শুরু করেছি মিয়া। মারহাবা কোন? আদম নবীর সাথে কথা কয়। সূরাতুন নাহল খোলেন, মৌমাছির সূরা খোলেন, সূরাতুন নামলাতুন খোলেন, পিপিলিকার সূরা খোলেন। সম্ভবত 18 এবং 19 নম্বর আয়াতের দিকে সূরাতুন নামলাতুনের আছে। সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে 100 মাইল দূরে, মতান্তরে 3 মাইলের কেউ কম কেউ বলে নাই। 3 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালাম দূরে আসতেছে। পিপিলিকার দলের নেতা ডাক দিয়ে কয়, সাথীরা রে তোমরা কে কোথায় আছো? তোমরা গর্তের ভিতর প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম আসতেছে দলবল নিয়ে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে দলবল নিয়ে। সম্ভবত তোমরা তাদের অজ্ঞাত সারে তাদের পায়ের নিচে পড়ে পিসা যাইতে পারো, মারা যাইতে পারো, গর্তের নিচে প্রবেশ করো। আল্লাহ তাআলা এই কথাটা কোরআন শরীফের মধ্যে উঠাইয়া দিল। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা 3 মাইল দূর থেকে কথা কয়। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে পিপিলিকার কথা শুনে, শুধু শুনে না, পিপিলিকার ভাষাও বুঝতেছে। আর জোরে কোন? সুলাইমান নবীর এই ফাওয়াদ দিছে কে? আসতে বলেন কেন? ফাওয়াদ দিছে কে? নবীদের সাথে গাছ, তরুলতা, পোকামাকড়, কীট পতঙ্গ, পশু পাখি কথা বলতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি হযরত আলী কারামাল্লাহর সাথে রে হাঁটতেছেন। আমার নবী সালাম নিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী কা নবী গো, আমি তো কোনো মানুষ দেখি না, কে আপনারে সালাম দেয়? কে আপনারে সালাম দিলে গো নবীজি? আমি তো কোনো মানুষ দেখি না। আমার নবী ডাক দিয়ে, কালী রে, ওই যে গাছ দেখতেছ আমার সালাম দেয়, তরুলা তারে আমি সালাম দেয়, পোকামাকড় আমার সালাম দেয়। এই যে পাখি গেল রে আলী, এই পাখিটা আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমার সালাম দিছে। আর জোরে কোন? বনের জগরে ওরে শিরে সতুর দারে মেঘমালা ছায়া দিত গায়, তোমার ওই সমস্ত মুজিজা দেখিয়া মা খাদিজা জীবন যৌবন সইপা দিল পায় গো নবীজি। আমরা কেমনে যাব
সোনার মদিনায় আমরা কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি আমরা কেমনে যাব সোনার মদিনায়। জবানটা লড়ান না, ইশক महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আমার নবীর मोहब्बत আছে তো ঈমান আছে। আলালা ঈমানা লিমাল্লাহ মোহাব্বত লাহু, আলালা ঈমানা লিমাল্লাহ মোহাব্বত লা। আমার নবীর ভালোবাসার মাধ্যমে ঈমান, আমার নবীর ভালোবাসা নাই ঈমান নাই। জোরে কোন ঠিক কি না? জবান লড়ান না। কেমনে যাব সোনার মদিনা আয় গো নবীজি আমরা কেমনে। হায় হায় কোন সাধনে পাইব আপনায় গো নবীজি আমরা কেমনে যাব। চিৎকার মেরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম তিনি মুখের মধ্যে দেওয়ার পরে এবার গলার মধ্যে সাপ দিয়া ধরছে, শরবত যেন ভিতরে না যায়। আল্লাহু আকবার। আল্লাহ কয় আদম তোমার কণ্ঠের মধ্যে আমি এটা আটকায়া দিব। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কণ্ঠের মধ্যে গলার মধ্যে সাপ দিছে, শরবত যেন, কথা কয় না, শরবত যেন ভিতরে না যায়। আদম আলাইহিস সালাম সাপ দিল। আল্লাহ কয় শরবতটা আমি গলার মধ্যে আটকায় দিব। দেখবেন আমাদের এই কণ্ঠনালী আছে না নাই, একটু উষা আছে না নাই? দেখবেন মা বোনদের নাই, মা বোনদের আরো জোরে না, মা বোনদের, মা বোনদের নাই। ওই যে হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলেছে, চলে গেছে। আদম আলাইহিস সালাম খায় নাই রে, গলার মধ্যে আটকিয়া গেছে। পুরুষের আছে, মা বোনদের নাই। বাড়ির মধ্যে বিশ্বাস না হইলে গলার মধ্যে হাতায়া দেখবেন, ঠিক কিনা বলেন? আবার যারা বিয়ে করেন নাই বেতালে হাতানো যাবে, কথা কন না। যারা বিয়ে শাদী করেন নাই তারা বেতালে হাত দিয়েন না, বিয়ে কইরা তারপরে হাতাইয়েন। জোরে কোন আমিন, আরো জোরে কোন না আমিন। বলার উদ্দেশ্য মহিলাদের মন নরম, মেজাজটা একটু গরম। আমরা আমাদের মা বোনদেরকে মাঝামাঝি রাখবো। রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? আমার নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান মোবারকে বলেছে, সাহাবীরা রে যখন দেখবা জানা বেড়ে গিয়েছে, জানা বেড়ে গিয়েছে, বুঝবা কিয়ামতের আলামত। মনে আছে না নাই? কিয়ামতের আলামত বলছি রে। আমার নবী বলেছেন যখন দেখবা অন্যায় অত্যাচারে বিনা বিচারে মানুষ মানুষ মারে, বিনা বিচারে মানুষ মানুষ খুন করে, বিনা বিচারে নির্বিচারে মানুষ মানুষকে খুন করে, বুঝবা এটাই হচ্ছে কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়। জোরে কোন আল্লাহু আকবার। এখন মানুষ মানুষকে নির্বিচারে মারে কি মারে না? কথা কয় না, মারে কি মারে না? আজ এটা কিয়ামতের আলামত। তুমি যদি অন্যায় ভাবে বিনা বিচারে তোমার আরেকজন মুসলমান ভাই কি মারলা, আমার নবী বলেছে তুমি তো তারে মারো নাই, তুমি জানো সারা পৃথিবীর পুরো মুসলিম মিল্লাত কি মেরে ফেললা। নাউজুবিল্লাহ বলেন। বিনা বিচারে বিনা নির্বিচারে কোন মানুষের প্রতি আঘাত করবেন না। আপনি যদি অন্যায় বিনা বিচারে কোন মানুষকে মেরে ফেলেন, নবীজি বলেছেন পুরা জাতিকে আপনি যেন মেরে ফেললেন। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি কিয়ামতের অসংখ্য আলামতের সুগ্রার কথা বলেছে। আমরা হিসাব করে দেখলাম আলামতের সুগ্রাগুলো অধিকাংশে প্রকাশ পেয়ে গেছে, মাত্র অল্প কয়েকটা বাকি আছে। মেহেদী আলাইহিস সালাম আসা, ঈসা আলাইহিস সালাম আসা, কোরআন শরীফের আয়াতগুলো আল্লাহ তাআলা নিয়ে যাওয়া, সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠা এখন মাত্র বাকি। আর অধিকাংশ কিয়ামতের আলামত বাস্তবায়ন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা?
আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছে সকল কমর, কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে রে। কিয়ামতের একটা আলামত আল্লাহ তাআলা নিজে এলান করেছে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এইটাও কিয়ামতের একটা আলামত। জোরে কোন মারহাবা। নীল আর্মস্ট্রং আমেরিকান বিজ্ঞানী চাঁদের মধ্যে গিয়ে, মনোযোগ, এই আয়াতের ব্যাখ্যা তেমনি যখন শুনলো, বিজ্ঞানীরা শুনলো, আল্লাহ তাআলা বলেছে চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে, বিজ্ঞানীরা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, বাস্তবায়ন পরীক্ষা করার জন্য তারা চাঁদের মধ্যে গেল। চাঁদের মধ্যে গিয়ে আরে বিজ্ঞানীরা দেখে আল্লাহ বলেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ পরীক্ষা করে দেখলো চাঁদের মধ্যে দ্বিখণ্ডিত হওয়ার আলামত আছে। সুবহানাল্লাহ হবে না? আর জোরে কোন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং এই চাঁদ বিজ্ঞানী চাঁদে গিয়ে ভ্রমণ করতে গিয়ে, দেখতে গিয়ে, পরীক্ষা করে যখন সে দেখলো আল্লাহ যে বলেছে চাঁদ দ্বিখণ্ডিত হলো, এই বাস্তব আলামত পেয়ে এই আমেরিকান বিজ্ঞানী খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ানশাক্কাল কমর, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কার ইশারায় জানেননি? আমার নবীজির হাত মুবারকের ইশারায়, আঙ্গুল মুবারকের ইশারায়। সুবহানাল্লাহ বলেন। কাসিদায়ে বুরদা থেকে অনেকগুলো কিতাবের মধ্যে নকল করা হয়েছে। শানে হাবিবুর রহমানের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি তিনি শানে হাবিবুর রহমানের মধ্যে নোট করেছেন। মারহাবা বলেন। বন্ধু, নবীদের আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করেছিল। ঈসা আলাইহিস সালামের কয়েকটা মজা ছিল। ঈসা নবীরে যখন কোন অন্ধ মানুষকে ধরত, ঈসা নবী যখন কোন অন্ধ মানুষকে হাত দিয়ে স্পর্শ করত, সাথে সাথে অন্ধ ব্যক্তির চক্ষুটা খুলিয়া যাইত। ঈসা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করলো। তিনি যদি কোন কুষ্ঠ রোগীকে হাত দিয়ে ধরত, সাথে সাথে কুষ্ঠরোগ দবন রোগী ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য নবীদের মুজিজার কথা আপনাদের জানা আছে। একটু আগে যে সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছি, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা আংটি দিয়েছিল। আর জোরে বলেন। আর জান্নাত থেকে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাঠি দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য নবীদের মুজিজার কথা জানা আছে রে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার নবীজি 4 বছর পর্যন্ত ছিল। হালিমা তিনি বলে রে, রাত্রিবেলা যখন আমার এই ছোট্ট সন্তান মুহাম্মাদুন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সন্তানকে যখন রে রাত্রিবেলায় আমি দুধ পান করাইয়া, রাত্রিবেলায় যখন দুধ পান করাইয়া একটু হাঁটাহাঁটি করতাম, চাঁদ রাত্রিতে একটু হাঁটাহাঁটি করতাম, দেখবেন আপনাদের যদি কোনো সত্য মাসুম সন্তান থাকে, নাতি থাকে, দুগ্ধপুত্র বাচ্চা থাকে, এদেরকে আমরা রাত্রিবেলা চাঁদনি রাতে হাঁটাহাঁটি করি আর কবিতা শোনাই। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। জোরে কোন ঠিক নি? তারপরে কি? চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এরপরে কি? ধান বানলে করে দেব, মাছ কাটলে মনে দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। জোরে কোন ঠিক নি? আর শোনো, হালিমাতুস সাদিয়া বলে রে, এই সন্তানকে যখন আমি চাঁদি রাতে একটু হাঁটাহাঁটি করতাম, এই সন্তানটারে যখন তার হাত ডান দিকে ইশারা করতো, তাকিয়ে দেখতাম রে আকাশের চাঁদ তার হাতের ইশারা ডান দিকে ঝুলে পড়ে। আবার যখন দেখতাম এই সন্তানটা হাতকে বাম দিকে লাড়া করে ইশারা দেয়, তার হাতের ইশারায় আকাশের চাঁদ বাম দিকে ঝুলে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি বলেছেন কথাগুলো আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নোট করেছেন ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা।
অনেক অসংখ্য নবীদের কথা আপনাদের জানা আছে রে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব করার শক্তি দিয়েছিলেন। মানুষ, জিন, পরি, পোকামাকড়, কীট পতঙ্গ সমস্ত কিছুর ভাষা বুঝার এবং কি সমস্ত কিছুর শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা তিনাকে দিয়েছিলেন। মারহাবা বলেন। আল্লাহ তাআলা জামিনের মধ্যে দুইজন ব্যক্তিকে এমন পাওয়ার দিল, যারা মসজিদ থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করার শক্তি আল্লাহ তাআলা দিয়েছিল। একজনের কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজেই সূরাতুল কাহফের মধ্যে বলে দিয়েছেন। কেউ বলেছেন তার কথা, কেউ বলেছেন তিনি ছিলেন দাকিয়ানুস, আর না হয় শাহ সিকান্দার। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন তিনার নাম হচ্ছে জুলকারনাইন। জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন একটা ঘোড়া দিল, যেই ঘোড়া এক কদমে 12,000 কিলো পর্যন্ত যাইত। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে আর বিদেশের ঘোড়া এক লাফ দিলে 60 থেকে 6 হাত যায়, আর জুলকারনাইনের ঘোড়া যাইতো কত হাত? 12,000। সুবহানাল্লাহ বলবেন না মেয়ে? এখান থেকে সৌদি আরবের দূরত্ব, মক্কার দূরত্ব 6,000 কিলো। যাইতে 6,000, আইতে কথা কয় না, যাইতে 6,000, আইতে 6,000, 12,000। আর জুলকারনাইনের ঘোড়া এক লাফে যাইতে কত হাজার? মানে যাইতে 6,000, আইতে 6,000, 2 লাফে 24,000। মেয়ে বুঝেন নাই? 5 লাফে 60,000, 10 লাফে 1,20,000 কিলো যাইতো। জোরে বলবেন না আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। জু মানে অধিপতি আর মালিক, কারনাইন এটা কারিয়া মানে কি? দুই রাজ্যের অধিপতি মালিক বানিয়েছেন আল্লাহ তাআলা জুলকারনাইনকে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি আমাদের সাথে এবং ইয়াজুজ মাজুজের মধ্যে প্রাচীর করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে আমরা যখন দাজ্জালের আলোচনা শোনাই, তখন দাজ্জালের আলোচনার সাথে ইয়াজুজ মাজুজের আলোচনা আসে। আর ইয়াজুজ মাজুজের আলোচনা করতে গেলে তখন আপনাদেরকে জুলকারনাইনের আলোচনা শুনাইতে হয়। মারহাবা বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। জুলকারনাইনের প্রধান সেনাপতি যিনি ছিল, ইনি এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জুলকারনাইনের প্রধান সেনাপতি এখনো কি আছে? জোরে কন্যা এখনো কি আছে? আপনারা কবেন হুজুর কইলেন কি? দেখবেন ফুলাফান যখন পানির মধ্যে মুতে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দেখবেন অ্যানাদার প্লেসে থাকলে আমাদের প্রস্রাবে ধরে আর না ধরে, গোসল করতে গেলে প্রস্রাবের অনুভব একটু বেশি লাগে, ঠিক নেই? ছোট্ট ছোট্ট ফোলাফাইন, 10-11 বছর ফোলাফাইনও পানির মধ্যে মুতি দেয়, আছে না নাই? কথা কন না, আছে না নাই? এই তখন মুরব্বীরা কয় এমন কাজ করে না, পানির মধ্যে মুতে না, পানির মধ্যে প্রস্রাব করে না। পানির মধ্যে একজন নবী আছে। মানুষ বলে কি বলে না? হুয়া নবিয়্যুন আও আলিয়ুন আও আবদান সালিহান। কেউ বলেছেন তিনি নবী ছিলেন, আর না হয় ওলি ছিলেন, আর না হয় তিনি আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনার নাম কি? ওই তো আপনারা জানেন, জোরে কোন মারহাবা। বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে তিনার সম্পর্কে হাদিস বাকি আছে। বুখারীর ভাষায় তিনার নাম হচ্ছে খাদির, কিন্তু আপনারা বলেন খিজির আলাইহিস সালাম, জিনার সাথে মুসা নবীর দেখা হয়েছিল। জোরে কোন মারহাবা। কার সাথে? আরো জোরে কোন। সূরাতুল কাসাসের আলোচনা, মুসা নবীর সাথে খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। বুখারীর মধ্যে এই কথাগুলো আসছে। জোরে কোন মারহাবা। বুঝার জন্য বলেছি, দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা পৃথিবী ঘোরা শক্তি দিয়েছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছে সারা পৃথিবী মসজিদ থেকে মাগরিব পর্যন্ত দূরত্ব হচ্ছে, অর্থাৎ পূর্ব সীমানার শেষ থেকে পশ্চিম সীমানার শেষ সীমানা পর্যন্ত 500 বছরের রাস্তা। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? আরো জোরে, কত বছরের? পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কত জানেননি? কথা কই না। পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কত জানেননি? পৃথিবীর পৃথিবীর 1
প্রান্ত থেকে পূর্বের শেষ সীমানা থেকে পশ্চিমের শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশ। বাংলাদেশের আয়তন কত জানেননি? আচ্ছা, 1,47,570 বর্গ কিলোমিটার আমরা জানি, কম বেশ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর 57,000 বর্গ মাইলের এরিয়া বাংলাদেশ। কত হাজার? কথা কয় না তো? হ্যাঁ, 57,000 বর্গ মাইলের এরিয়া পৃথিবী। এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে 51 কোটি বর্গ মাইলের এরিয়া। যেরকম মারহাবা। কত কোটি? 51,000 কোটি না, 51 কোটি বর্গ মাইলের এরিয়া। এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 500 বছরের রাস্তা। আরো জোরে কোন বলে হুজুর আমরা হেঁটে যাওয়ার, নাকি বাসের, নাকি সিএনজির, নাকি ট্রাকের, হ্যাঁ, নাকি প্রাইভেট কারের, নাকি প্লেনের? না, হাদিস শরীফের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে যত অত্যাধুনিক মাইল স্পিড যে রকেটগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে, অত্যাধুনিক রকেটের যাইতেও 500 বছর লাগবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেক লম্বা করে ফেলছি বাবা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারকের ইশারে আল্লাহ তাআলা আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছে, আমার নবীকে সমস্ত নবীদের থেকে আরো বেশি মুজিজা আমার আল্লাহ দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে কেউ বলেছেন 45,000-এর অধিক মুজিজা হুজুরের থেকে প্রকাশিত হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কত হাজার? 45,000-এর বেশি মুজিজা আমার হুজুর রাহমাতুল লিল আলামিন থেকে প্রকাশিত হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দুষ্ট আমার, আরে যে যত শুনব তোমার গো, যা চাহিবে তা পাইবে, করব না অপমান। যা চাহিবে তা পাইবে, করব না অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী আল্লাহর মেহমান হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ বলে দিয়েছে ওয়াংশাক্কাল কামার, চাঁদ বিদীর্ণ হয়ে গেছে রে। চাঁদ আমার নবীজি আঙ্গুল মোবারকের ইশারায় বিদীর্ণ হয়েছে। কোরআন বলছে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলল চাঁদ বিদীর্ণ হলো, এটা আমার হুজুরের আঙ্গুল মোবারকের ইশারায়। মারহাবা বলেন। হুজুরকে বেজ্জতি করার জন্য তখনও শয়তানের গোষ্ঠীরা লেগেছিল, এখনো আছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে। আমার নবীজির শান আজমত ছোট করার জন্য, হুজুরের সম্মানহানি করার জন্য সারা পৃথিবীতে এখনো শয়তানের গোষ্ঠীরা লেগে আছে, তখনও ছিল। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল বিভিন্ন ভাবে চক্রান্ত করত হুজুরকে বেজ্জতি করার জন্য, আমার নবীজিকে সম্মানহানি করার জন্য
হুজুরের মান সম্মান নষ্ট করে দেওয়া তার টার্গেট ছিল। মাঝে মধ্যে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বক্তব্যরত অবস্থায় মাঝখান দিয়ে গিয়ে আবু জাহেল ডিস্টার্ব করতো, মাঝে মধ্যে হুজুরকে ডিস্টার্ব করতো। হুজুর বক্তব্য দিচ্ছে, মাঝখান দিয়ে ডিস্টার্ব করে বলতো তোমার সাথে আমার কথা আছে। আমার নবীজি বিরক্ত বোধ করতো না। আমার নবীজির কর্ম আমাদের জন্য ধর্ম, ঠিক কিনা বলেন? আমার নবীজির আদর্শ আমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছে আমার বন্ধুর আদর্শ তোমরা গলার মালা বানাও। আমার বন্ধুর আদর্শ যদি তোমরা মেনে চলতে পারো, আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ তোমাদের এই অনুকরণ অনুসরণের বিনিময়ে আমার জান্নাত তোমাদেরকে রাখিয়া দিছি। আরো জোরে কোন। আবু জাহেল মাঝে মধ্যে ডিস্টার্ব করতো। আল্লাহ নবী বক্তব্যরত অবস্থায় আবু জাহেল একবার এমন হলো, হাতের ভিতরে আলোচনাটা আপনারা শুনে থাকবেন, হাতের ভিতরে পাথরের কণা ঢুকায়া হুজুরের কাছে গেছে, নবীজির কাছে গেছে, কয় তোমার সাথে কথা আছে। আমার নবীকে বলেন কোনো অসুবিধা নাই, অর্থাৎ ডিস্টার্ব করা। কি করা? ডিস্টার্ব করা। হাতের মধ্যে কণা ঢুকাইয়া কয় আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি তোমার প্রতি ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয় ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আমার একটা কথা, আপনার হাতের মধ্যে কি আছে আমি বলবো না, আপনার হাতের মধ্যে যাহা আছে গো চাচা, তাহা যদি আমি নবীর রিসালাতের সাক্ষ্য দেয় ঈমান আপনি আনবেননি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আবু জাহেলকে আমি কইলাম কি, আর সে বলে কি? আবু জাহেল বলল আমার হাতের মধ্যে কি আছে বলতে পারলে ঈমান আনবো। আমার নবী কয় আপনার হাতের মধ্যে কি আছে এটা বলবো না, আপনার হাতের মধ্যে যেটা আছে ওইটা যদি আমার রিসালাতের সাক্ষ্য দেয় কালমা পড়বেন নি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আবু জাহেল আমার নবীজির আপন চাচা জেঠার কেউ ছিল না, আমার নবীজির আপন চাচা জেঠাদের কেউ না। নবীজির আপন চাচা জেঠা জিনারা, ইনাদের মধ্যে কেউ আবু জাহেল না। আপনি তারিখুল খুলাফা পড়বেন, তাহজিবুত তাহজিব পড়বেন, সির সাদাতান পড়বেন, আল বিদায়া ওয়ান নিহায়া পড়বেন, এই তারিখ গ্রন্থগুলো বলবেন আমার নবীর আপন চাচা জেঠা জিনারা, ইনাদের মধ্যে আবু জাহেল ছিল না। কিন্তু আরবিরা বাবার চাচা স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই বাড়ির পাশের কেউ একজন হলেও গোষ্ঠীর কেউ হলেও চাচা বলে। কথা কোন ঠিক নেই? আমন কয়ারি মানে চাচা খালু মামা, এটা একসাথেই আমন দিয়া চাচা খালু মামা সব বুঝায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলল চাচা আপনার হাতের মধ্যে যা আছে গো তা যদি আমার সালাতের সাক্ষ্য দেয় কালমা পড়বেননি। আল্লাহ কয় যখন আমার নবীদের দ্বারা মুজিজা প্রকাশ পায়, আমার নবীরা যখন দেয় এমন এমন অসম্ভব কাজকে ঘটনা ঘটে দেয়, সম্ভব করে দেয়, তখন কাফেররা বলে এগুলা নিশ্চয়ই জাদু। আল্লাহ তাআলা সূরাতুল কমরের 2 নম্বর আয়াতে বলিয়ে দিয়েছে ওয়া ইয়ারা আয়াতি ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ বলে দিয়েছে আপনি সূরাতুল কমরের 1 নম্বর 2 নম্বর আয়াতে কারিমা পড়বেন ওয়া ইয়ারা আয়াতি ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যখন কাফের মুশরিকের সামনে নবীরা অসংখ্য মুজিজা ঘটে দেয়, তখন কাফেররা বলতো এগুলো নিশ্চয়ই জাদু ছাড়া অন্য কিছু না। জোরে কোন নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর। এত আস্তে। নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের হুজুর আটটি সামনে আসেন, আটটি সামনে। আপনাদের এলাকার নক্ষত্র যদি হুজুর এখন চাঁদপুর সদরে অবস্থান করেন, কিন্তু আপনাদের এই এলাকার গর্ব আল্লামা মুফতি আল আমিন জিহাদি আল আজহারি হুজুর আসছেন। আমরা হুজুরের মূল্যবান তাকরীর শুনবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আর কয়েক মিনিট আমার সময় দিলে আলহামদুলিল্লাহ বলেন। আবু জাহেল যখন বলল, আবু জাহেল বলল তাহলে ঠিক আছে তুমি প্রমাণ দেখাও। আমার হুজুর আবু জাহেলের হাতের দিকে ইশারা করলে সাথে সাথে আবু জাহেলের হাতটা এভাবে
কম্পন শুরু হয়ে যায়, কাঁপতে থাকে, হাত খুলে যায়, হাতের কণা আওয়াজ করে, কথা কয়, সুবহানাল্লাহ। আমার নবীজির রিসালাতের সাক্ষ্য, কোনার ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। পাথরের কণা আমার নবীজির রিসালাতের সাক্ষ্য দেয়, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বলেছিলাম আমার হুজুরের হাত মুবারকের, আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা কাসিদে বুরদার মধ্যে থেকে নকল করেছেন আল্লামা নঈমুদ্দিন, আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি নকল করেছেন শানে হাবিবুর রহমান, বাংলা অনুবাদ করেছেন আল্লামা শেখ আল্লামা এই না জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন হুজুর পুরো নাম কি? জয়নুল আবেদিন জুবায়ের নেসারিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের হুজুর বাংলা অনুবাদ করেছেন। মারহাবা বলেন। নিজের বানানো কথা বলছি না রে। আবু জাহেল তার টার্গেট আমার হুজুরকে বেজ্জতি করা, অপমানিত করা, অপদস্থ করা। এই সময় যে এরকম সারা পৃথিবীতে হুজুরকে বেজ্জতি করার জন্য, হুজুরের মান সম্মান আঘাত করার জন্য, হুজুরের শানে আজমত কমায় দেওয়ার জন্য শয়তানেরা লেগে আছে। ঠিক নবীর যুগে আরো বেশি ছিল। জোরে কোন ঠিক নি, আরো জোরে কোন ঠিক নি। তখন ছিল আরবে, কিন্তু এখন সারা পৃথিবীতে শয়তানের গোষ্ঠীরা ছড়িয়ে ছিটিয়ে আরো বেশি বেশি আছে। জোরে কোন ঠিক নি। কাসিদে বুরদার মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজ্জতি করার জন্য আবু জাহেল যখন দেখলো হুজুর কি পারে না, হুজুরের সাথে পারে না, তখন ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত দিছে হুজুরকে বেজ্জতি করার জন্য, শিখিয়ে দিছে হুজুরকে জানো সে না মানে, এবং মানুষকে যেন বলিয়া দেয়, মানুষকে যেন বলিয়া দেয় কেউ যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মানিয়া নেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু হাবিব বিন মালিক আসলো, লম্বা কথা, আবু জাহেল দাওয়াত দিল আমার নবীকে আসার জন্য, আহ্বান করলো, আমার হুজুর আসলো। সেদিন আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে হাবিব বিন মালিকের আহ্বানে, অর্থাৎ আবু জাহেলের আহ্বানে আসলে আবু জাহেল শিখিয়ে দিয়েছে আসা মাত্র দেরি করবেন না, প্রশ্ন করা শুরিয়া দিবেন। হাবিব বিন মালিক, আমার নবীজি আসতেছে। হাবিব বিন মালিক দেখতেছে দুপুর বেলায় আমার হুজুরকে ছায়া দিয়ে দিয়ে আকাশের এক খণ্ড মেঘ আমার হুজুরকে ছায়া দিতে দিতে আনতেছে। আর জোরে কোন। হাবিব বিন মালিক বুঝে ফেলেছে আকাশের মেঘ যারে ছায়া দিয়ে আনে ওই মানুষ সাধারণ কোনো মানুষ হতে পারে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক প্রশ্ন করেন, দেরি করবেন না। আবু জাহেলের সহ্য হইতেছে না। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেলের দেরি সহ্য হয় না। আমার হুজুরকে প্রশ্ন করলো, আপনি তো নবী। আমার নবী কয় আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে কবুল করেছেন, নবী হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা কথা, সংক্ষেপে আপনাদেরকে বলছি, আর 2-3 মিনিট লাগবে। হুজুর এসে গিয়েছেন। মারহাবা বলেন। যে কোনো মাহফিলের একটা লিমিট সময় থাকে, হুজুর আমাকে একটা লিমিট সময় দিয়েছেন, কিন্তু তার থেকে আমার আরো 4-5 মিনিট 5-7 মিনিটের মতো সামনের দিকে চলে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের কবুল করে, মাফ করে। জোরে বলেন আমিন। ওয়াজ মাহফিল গুলো 12টার মধ্যে ক্লোজ হয়ে যাওয়াই সুন্দর। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আমার নবীজি কি হাবিব বিন মালিক প্রশ্ন করলো, যারা নবী হয় তারা এমন এমন মুজিজা ঘটায়া দেয় যেগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু নবীদের পক্ষে সম্ভব। আমি যদি বলি আপনি পারবেননি, আমার নবীকে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন আমার নবীজি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করেছে। আল্লাহ তাআলা এলান করে, বন্ধু গো আপনি চিন্তা করবেন না, আজকে যাহা বলবেন তাহাই হয়ে যাবে। আর জোরে কোন। হাবিব বিন মালিক প্রশ্ন করলো,
যারা নবী হয় তাদের পক্ষে তাদের দ্বারা অসম্ভব ঘটনা ঘটিয়া যায়। ইতিপূর্বে আমরা তারিখ পড়েছি। হ্যাঁ, আমরা মুসা নবীর তাওরাত থেকে জেনেছি, ঈসা আলাইহিস সালামের ইনজিল থেকে জেনেছি, দাউদ আলাইহিস সালামের জাবুর থেকে জেনেছি। নবীদের দ্বারা অসম্ভব অলৌকিক এমন এমন ঘটনা মুজিজা আল্লাহ ঘটিয়েছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আপনি পারবেন না আমার নবীকে ইনশাআল্লাহ। জোরে সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। লম্বা সংক্ষেপ করে দিচ্ছি রে হুজুর। প্রশ্ন করলো, এখন তো দিনের বেলায় সূর্যকে হাত দিয়ে ইশারা করে ডুবিয়ে দিবেন। আমার নবী ইশারা করলে সাথে সাথে সূর্য অস্তমিত হয়ে যায়। বলল, এখন তো সূর্য ডুবে গেছে, আকাশের মধ্যে চাঁদ উঠাইবেন। আমার নবী আহ্বান করলো, ইয়া আইয়ুহাল কামার তাআল। আমার হুজুর বলা মাত্র আকাশের মধ্যে চাঁদ উঠিয়া যায়। এবার হাবিব বিন মালিক কয়, চাঁদ যেহেতু উঠাইছেন এবার দুই খণ্ড কইরা দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি হাত মুবারকের শাহাদাত আঙ্গুল চাঁদের দিকে ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ফড়িয়া রইছে। লম্বা কথা। হাবিব বিন মালিক কয়, দেখলাম, বুঝলাম, আগের মতো যা হওয়ার যেগুলো যেভাবে ছিল ওইভাবে করিয়া দেন। আমার নবী বললে আবার ওইভাবে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক কয়, আমার মনের মধ্যে একটা কল্পনা জল্পনা ছিল, যদি আপনি আমার মনের কথাটা বলতে পারেন দেরি করব না, কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে কোন। হাবিব বিন মালিক কয়, আমার মনের মধ্যে একটা কল্পনা জল্পনা ছিল, যদি আপনি বলিয়ে দিতে পারেন আমি কি কল্পনা জল্পনা নিয়ে এলাকার থেকে আসছি এখনো আমার মনের মধ্যে আছে। আমি ওই প্রশ্ন আপনাকে করি নাই, যদি ওই মনের কথা বলতে পারেন আমি আপনার প্রতি মানে নে কালেমা পড়ব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন হাবিব বিন মালিক কথাটা বলল, সাথে সাথে আমার নবী কয়, হাবিব বিন মালিক, আপনার মনের মধ্যে কল্পনা জল্পনা আজ থেকে 4-5 বছর পূর্বে থেকে আপনার একটা অসুস্থ মেয়ে বাড়ির মধ্যে আছে, কথা বলতে পারে না, সারা শরীরটা পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে, কামরায় যাইতে পারে না, কথা বলতে পারে না, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। আপনার মনের মধ্যে চিন্তা, আমার বলবেন দোয়া করার জন্য। আপনি যদি দোয়া করেন, অর্থাৎ আমি রাসূল যদি দোয়া করি, আপনার মেয়ে যদি সুস্থ হইয়া যায়, তাহলে আপনি আমার প্রতি ঈমানের কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে। আরো জোরে কোন। হাবিব বিন মালিকের মনের কথা আমার নবী মাত্র বলেছে। হাবিব বিন মালিক কয়, একেবারে সত্য, আমি এটাই ভাবতেছি। আরো জোরে কোন। শ্বাস করে দিলাম রে, সাথে সাথে হাবিব বিন মালিক কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহান। লম্বা কথা। হাবিব বিন মালিক বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাইয়া তার মেয়েটা সুস্থ হয়েছে কিনা আমার নবীকে বলেছেন, নবীজি আবার দোয়া করেছেন। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বাড়ির মধ্যে গেল, মেয়ের দরজার সামনে টোকা দিলে সাথে সাথে মেয়ে আওয়াজ করে কথা কয়, উত্তর দেয়, হে। মেয়ের বাবা কয়, মা আমি তোর বাবা, তুই কি কথা কইতে পারোস? মেয়ে শুধু কথা কয় না, দরজাটা খুলিয়া দেয়, বাবা গো তুমি বুঝি আসছো? বাবা গো, ও বাবা তুমি আসছো, অনেক রাত হয়ে গেছে গো বাবা, এত তাড়াতাড়ি কেন আসলা? তুমি আরো একটু দেরি কইরা আসতা। আরো জোরে কোন। মেয়েটা ডাক দিয়া কে, বাবা গো তুমি আর একটু দেরি করে আসতা গো, আমার রুমের মধ্যে দুর্গন্ধ ছিল, এখন আসেনি। বাবা কয়, না এখন আর নাই। বাবা গো কেমন গারান লাগে? হাবিব বিন মালিক কয়, এটা তো এমন গারান লাগে যেই গারান মক্কার মধ্যে আল্লাহর হাবিব আমার সামনে আসছিল, আমার নাকের মধ্যে লাগছে, এখনো তো আমার নাকে ওই গারানই লাগে। আরো জোরে বলেন। মেয়েটা ডাক দিয়ে কে, বাবা গো আমি ঘুমের মধ্যে ছিলাম গো বাবা, আমি স্বপ্নের মধ্যে দেখি আল্লাহর হাবিব জিনাকে পরীক্ষা করার জন্য তুমি মক্কা মুকাররমায় গেলা বাবা গো, উনি আমার সামনে আসিয়া দাঁড়িয়ে গেছে। আমি বলবাম আপনি কে? তিনি আমারে চিনবা না, তোমার বাবা আমারে পরীক্ষা করার জন্য আছে, মা তোমারে সুস্থ করে দেওয়ার জন্য আসছি রে। অনেক লম্বা কথা। হাবিব বিন মালিক রে তার মেয়ে কয়, বাবা গো ওই নবীজি আসছিল, তুমি মিলে দেখো তার শরীর মোবারকের সামনাসামনি গ্রান আর এই সময়ের গ্রান মিল আছে কিনা। আমার নবীজি যে রাস্তা দিয়া যাইতো, সকালবেলা হাঁটলে বিকাল বেলায় সাহাবীরা বুঝতো এই রাস্তা দিয়ে আমার নবী যাইতো, গেছে। আরো জোরে কোন।
অনেক ইতিহাস আপনাদের জানা আছে। হুজুরের রক্ত মোবারক যিনি পান করেছে তিনি হুজুরের ফুফাতো ভাই হুজুরের রক্ত মোবারক পান করেছে হুদের ময়দানে, এটা আপনারা জানেন। আমার নবী বলেছে, রে জুবায়ের, তুমি যে আমার রক্ত মোবারক পান করেছো, তুমি যে রাস্তা দিয়া যাইবা সকাল বেলায় গেলে বিকাল বেলায় রাস্তা দিয়া কোন মানুষ গেলে তারা বুঝবে জুবায়ের রাস্তা দিয়া গেছে। আরো জোরে কোন সুবহান। অনেক লম্বা কথা। আমার নবীজি স্বপ্নে আসা আর বাস্তবে আসার মধ্যে কোনো পার্থক্য, আরো জোরে কোনো পার্থক্য। বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেছেন, এই মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান আমি রাসূলুল্লাহ সুরত ধরতে পারে না। যারা স্বপ্ন যুগে আমাকে দেখলো তারা যেন বাস্তবিকই দেখলো। সুবহানাল্লাহ। কথা শেষ। 1 মিনিটে আর একটা কথা বলছি। দেওবন্দের মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাসিম নানতবি সাহেব তিনি স্বপ্নে দেখলেন আমার নবী এসে তিনাকে স্বপ্ন যোগ বলছেন। তিনি রাত্রেবেলা চিন্তা করলেন মাদ্রাসার ভিত্তি নির্মাণ করব, কোন দিকে দাগ দেব, কোন দিক নির্মাণ করবো। তিনি ভাবতেছেন, ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখতেছেন আমার নবী আসিয়া কয়, কাসেম রে আসো চলো তোমার মাদ্রাসার দাগ দিয়ে দেই, ভিত্তি নির্মাণ করিয়া দেই, দেখাইয়া দেই। মারহাবা করবেন না? উনি সকালবেলা ঘুম থেকে উঠে মুসল্লিদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ পড়ে তিনি তিনার মুসল্লিদেরকে বলতেছেন, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার মাদ্রাসার ভিত্তি দেখাইয়া গেছে, চলেন আমি ভুলিয়া যাইতে পারি আপনাদেরকে দেখাইয়া দেই, চলেন। উনি মুসল্লিদেরকে নিয়ে দেখেন আমার নবীজি যেভাবে দাগ দিছে এখনো ওইভাবে দাগ পড়ে আছে। আরো জোরে এখন দেওবন্দি ভাইদের আকীদা বিশ্বাস আমার নবী স্বপ্নে আসার বাস্তবে আসার মধ্যে কোনো পার্থক্য ওয়ালা ফারকাহুমা। আমার নবী স্বপ্নে আসার বাস্তবে আসার মাঝে কোনো পার্থক্য নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আমারে একটা স্লিপ দিছে একটা গজল গাওয়ার জন্য। আজকে কোনো গজল গাই নেবে এনাদের প্লেসে আবার একদিন হবে, কোনো অসুবিধা নাই। হুজুর না আজকে আর আমি আজকে গজল গাই নাই। আমরা গজল সম্রাট মানুষ, ফেসবুকে নেটে শেয়ার করে দেখে, ইউটিউবে আমগো হাজার হাজার গজল আছে, শত ওয়াজ আছে। ঠিক নিও যারা নেট চালা তারা চিনে, আমাদেরকে মুরব্বীরা তো চিনে না আর কি। ঠিক নি তো যুবক ভাই আজকের মতো আর না, ইনশাল্লাহ একসময় আবার যদি কোথাও দেখা হয় আপনার আবদার পূরণ করব। জীবনে বেঁচে থাকলে মুমতাজুল আরিফের সাথে বারবার দেখা হতে পারে, মরে গেলে জীবনের শেষ দেখা। হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা আলাইনা